আসসালামু আলাইকুম। বিশেষ করে যারা কবিতার প্রেমিক তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা কবিতার কীভাবে আমরা ক্লিয়ার করতে চাই। সেটা হলো, অনেক ভাই আছে কয় ভাই কবিতার কীভাবে পোষ মানাবো আর কীভাবে নিয়ন্ত্রণের ভেতরে রাখতে পারি। কবিতর বানাতে গেলে শ্রম দিতে হবে মিনিমাম। কবিতার পেছনে ইনশাল্লাহ আপনারা যারা বেকার লেখাপড়া লাইফে আছে তাদের জন্য আরও ভালো পারফেক্ট হবে, কিন্তু আমাদের জন্য যারা জব করি, গার্মেন্টসের জব করি বা সরকারি জীবিত জব করি, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় কবিতর পোষ মানাতে গেলে। ওর পেছনে 24টা ঘন্টা আপনাদের থাকতে হবে, তাহলে আপনি যা বলবেন তা শিখবে। কিন্তু শ্রম দিতে হবে ওর পেছনে। মোট কথা, ওর উপরে শ্রম দিলে ছোটোর থেকে যা শিখাবেন তা শিখবে ইনশাল্লাহ। আমার 2 জোড়া কবিতার অলরেডি হয়ে গেছে। এই যে একটা ভিডিও বানাইছে ইনশাল্লাহ, 1 জোড়া অলরেডি আমার হাতের কাজ প্রায় শেষের দিকে। সেখানে আপনার বাচ্চা এরকম পোষ মানাতে গেলে আপনার মিনিমাম 15 দিনের বাচ্চা নিতে হবে। নেওয়ার পর বাপ মায়ের কাছ থেকে একবার ত্যাগ করতে হবে। ত্যাগ করার পর আপনি নিজে খাওয়াবেন, নিজে সব কিছু করবেন। মোট কথা, আর বাপ মাও আপনি। আর কবিতরের কাছে রাখাও যাবে না। এর জন্য এক্সট্রা একটা রুমের ভেতরে রুম থাকবে আপনার কাছে। আপনি কোনো বালিশে ঘুমাইব, খাওয়ান টাওয়ান যা আছে সব আপনার বহন করতে হবে।